নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কিন্তু থাকবো। এবার প্রত্যেক দিন আসার চেষ্টা করব। এই গরমে ঠান্ডা ছাড়া আর কিন্তু কিছু মনে আসে না, তাই আজকে আমি বানাবো আম লস্যি আর তার সঙ্গে থাকবে দই লস্যি। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আর আম লস্যি বানাতে গেলে এরকম পাকা আম লাগবে, আপনারা অবশ্যই এরকম পাকা আম নেবেন। আর টক দইটা আজকে আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। বাড়িতে কিভাবে টক দই তৈরি করতে হয় সেই রেসিপিটা আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। বাড়িতে পাতা টক দই দিয়েও কিন্তু আপনারা লস্যি বানাতে পারেন। সব বাচ্চারা চলে এসছে। হ্যাঁ, এই গরমকালে মনে হয় বেশ ঠান্ডা ঠান্ডা যে কোনো শরবত কিংবা যে কোনো লস্যি সব সময় খেতে ভালো লাগে। ঠান্ডাটা প্রচুর ভালো লাগে, প্রচুর ভালো লাগে। প্রথমবার আমি আম লস্যি খুব খুশি। বন্ধুরা, বৌমা তো বললো যে আমের লস্যি বানাবে। আমের লস্যিতে দুধ চাই, আমি দুধটা ফুটিয়ে দিচ্ছি। ভালো করে ফুটাবে যেন দুধটা একটু ঘন হয়। ও বাপি, তুমি আমটা দুধছে কেন? হ্যাঁ, এই যে বাজার থেকে কিনে নিয়ে এসেছি। কত নোংরা আছে বলতো? হ্যাঁ, আম ধরে খাইনি তো। কি আম ধুয়ে খাসনি? গাছ থেকে পেড়েই খেয়ে নেয়। গাছ থেকে পেড়ে খেয়ে নিস? হ্যাঁ, ভালো হয়নি। ওর মনে আছে। হ্যাঁ, ও তার মানে কি বলছে যে এখনো তো গাছে পাকা আম হয়নি, তুমি আম কোথা দিয়ে ফেলে? আমি এদিকে গোলমরিচ গুঁড়ো করে নিচ্ছি। প্রথমে আমের খোসা খুব ভালো করে ছাড়িয়ে নেব। আম কিন্তু কুচি কুচি করে কাটবো নি, গোটা থাকবে, তারপরে গ্রেট করব। তো দিবে কি দেবো? কেমন মিষ্টি সে খেয়ে। গ্রেট করার পর আঠি দেবো। আই দেখো, এই দাঁড়া, কাটতে দে, আগে কাটতে দে। সবাইকে একটা করে আটি দেবো, খাবি বসে বসে। কি সুন্দর মিষ্টি গন্ধ পাচ্ছিস, বুঝতে পারছিস? তার মানে আমটা খুব মিষ্টি। নাকটা ও পাপি, তার মানে তো আমাকে খেতে হবে। হ্যাঁ, টক আম হলে এই এটাই আমাকে দিয়ে দাও। ছাড়ানোর সময় একটা কিরকম গন্ধ ছাড়ে, টক টক। টক গন্ধ। আর মিষ্টি আম হলে মিষ্টি আম ছাড়ানোর সময় আলাদা গন্ধ পাওয়া যায়। রুটি বানাবো, আইসক্রিম বানাবো। আইসক্রিম বানাতে হবে। বলছো কেন? নুন যেত তাহলে আর আইসক্রিম বানাবো। দুধ ভালো করে ফুটে গেছে তো, হ্যাঁ। এবার ওতে চিনি আর একটু কেশর দিয়ে দাও। ও পাপি, এইটা হ্যাঁ, এগিয়ে দাও। দিয়েছি। আম দাও। কেশর দিচ্ছি, বুঝতে পারছিস কত ভালো মামা স্বাদ দাও, হবে। এইটা এগিয়ে একটু দাও। মিষ্টি বেশি করে দিবে। মিষ্টি বেশি সাজাতে ভালো নাকি? না, চুপ করো, চুপ করো। শরবত হবে না তো, লস্যি হবে। আম দাও। আম দাও, আম সে দাও। সবাইকে চুপ করে দিচ্ছে, তাকে আম দিতে হবে। দাঁড়া দুবো। চিনি, এই যে কেশর দিচ্ছি। আমের লস্যিটা খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। কেশর, ও পাপি, কখন আম খালালে ভাল লাগে? কখন আম খাবো রে, ভাল লাগে। তুমি পারবে জানো? ঘুমিয়ে পারবি? না না, এত এক্ষুনি এখনো ঠান্ডা ঠান্ডা কত রকম লস্যি হবে, না খেয়ে ঘুমিয়ে পারবি কি রে? হ্যাট। দুধ তো অনেকটাই ঘন হয়ে গেছে দেখতে পাচ্ছি। হ্যাঁ ঘন হয়ে গেছে তো। এবার ঢেলে নাও, নিয়ে আবার ঠান্ডা করতে হবে। দিদি তুমি গেট করে গেলো। দাও, আমি গেট করি। এই ফলের রাজা কে বলতো? আমি। তুমি। পরে রাজা। আম আম। আরে এখন তো আপেল। এই আঁটিটা কাকে দেবো? আমাকে। আম লস্যির জন্য দুধটা কিন্তু প্রথমে ভালো করে ঠান্ডা করতে হবে। যতক্ষণে দুধটা ঠান্ডা হবে ততক্ষণে দই লস্যিটা দিকে বানিয়ে নেবো। আরে আমের আঁটি। বাবা, হয়তো পেয়ে গেল। নুনটাকে আগে দিয়ে দিলাম। আর একটু করে আম থাকে যেন, একটু করে যেন আম থাকে, নাহলে শুধু আটিটা দিওনি। ইয়া, টক দই ফেভারিট। খুব মিষ্টি, তাহলে তো চিনি কম লাগবে রে। এবার আমি দইয়ের মধ্যে চিনি দেব। চিনিটা পরিমাণ মতো দেব, আপনারা আপনাদের দইয়ের পরিমাণ বুঝে চিনি দেবেন। অনেকে দই লস্যি একটু টক টক খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে কম চিনি দেবেন। আবার অনেকে বেশি মিষ্টি খায়, আমি কিন্তু কম চিনি দিয়েই করব। চিনি, একটা ডাল ঘাটা নিয়েছি। প্রথমে দই আর চিনি একসঙ্গে ভালো করে ফেটিয়ে নেব। পাপি, আর একটা নিচ্ছি। আবার আমের একটা? আঁটি খেয়ে ফেলেছি। এই নাও। বলে দাও। আমি কেন আটি নিয়ে নিয়ে গেলো? কেন? লস্যি কম করবে না আমি। লস্যি কম পাবে, ওই করে খায়নি। আমি বলবো এই স্বাদের
ভাগ হবে না। ওই করেই তো ওই জন্য কাউকে ভাগ দেয়নি। ওই করে তো ফলের মধ্যে রাজা আম, বুঝলি? টক দই আর চিনি একসঙ্গে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, চিনিও ভালো করে টক দইয়ের সঙ্গে মিশে গেছে। এবার ঠান্ডা জল দেব। আমার হলো সবথেকে কঠিন কাজ। এই যে একদম ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম, ঠান্ডা জল আছে, এই ঠান্ডা জল পুরোটা দিয়ে দেবো। আর শেষকালে বরফ দেব। বরফ বরফ দিতে হবে, তবেই তো মজা। লস্যির জন্য এখানে বিট লবণ নিয়েছি, বিট লবণ দিয়ে দেব। আর দেব গোলমরিচ গুঁড়ো। অনেকে লস্যিতে অনেক রকম মশলা দেয়, আজকে আমি শুধু গোলমরিচ গুঁড়ো দিয়েই করব। এবার ডাল ঘাঁটা দিয়ে এইভাবে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। কফি খুব ভালো বানায়। এই দেখো কত পাখি বেরিয়েছে, হ্যাঁ, বেশি করে যত বেশি করে দেওয়া যাবে তত ভালো যেন সেই লাগবে। তালের পাখির মতো দেখা। একবারে এমন ডাল ঘাটা দিয়ে করতে হবে যে ফেনা উঠে পড়ে। ওই তো ফেনা উঠতেছে তো, হচ্ছে। এই দেখ, হচ্ছে দোকানের মতো। অর্জুন, তুই কিসের লস্যি খেতে ভালোবাসিস? দুটোই খাবো। দইয়েরও খাবি, আমেরও খাবি? এই দেখ, দুটোই খেয়ে দেখবে। এই আমন্ড বাদামগুলো ভালো করে সরু সরু করে লম্বা লম্বা করে কাট। আমের লস্যিটা দেবো, বুঝলি? শুধু আমের তো? হ্যাঁ, বল। আমি আমের ভালোবাসি। আমের ভালোবাসিস? তাহলে দই লস্যি খাবি নি তো? অর্জুনের বাদামগুলো কাটাই হয়নি। আমি তো কাটবো ভালো করে, না ও শুধু কাজ করবে কাজ করবে। আজকে দুরকম লস্যি খুব সহজভাবে তৈরি করে দেখাচ্ছি। বাড়িতে টক দই আর পাকা আম থাকলে কিন্তু দুরকম লস্যি হয়ে যাবে। আর এই গরমে বাইরে থেকে কেউ আসলে এরকম লস্যি বানিয়ে দিলে তার মন প্রাণ পেট সব ঠান্ডা হয়ে যাবে, খুশিও হবে খেয়ে। গরমের সময় তো কুটুমজন এলে এরকম ঠান্ডা ঠান্ডা হ্যাঁ। জিনিস খেতে তারাও ভালোবাসে। কখন হবে? এই তো একটা হয়ে গেল, এই তো এবার আমের লস্যিটা হবে। বানানো হচ্ছে। এই দেখুন উপরে কি সুন্দরভাবে ফেনাগুলো ভেসে উঠেছে। টক দইয়ের লস্যি কিন্তু একদম তৈরি হয়ে গেল। এবার আম লস্যিটা তৈরি করব। তো সামনে রাখতেছি, একদম ওদিকে তাকাবি নি, সরে যা। ঠান্ডা হয়ে গেছে সরে যা। একদম। দাও, এবার আম লস্যিটা বানাবো। ঠান্ডা হয়ে গেছে না? আম লস্যি বানানোর জন্য দুধটা যে গরম করবেন, দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে তারপর আমের কাত দেবেন, না হলে দুধ কিন্তু কেটে যাবে। আমি তো ভালো করে ঠান্ডা হয়েছে। হ্যাঁ, খুব ভালো ঠান্ডা হয়ে গেছে। এবার আমের কাত দেব। আম গ্রেট করার সময় কিন্তু গ্রেটারে আমের চঁচগুলো রয়ে গেছে। আর যদি মনে হয় আপনাদের যে আম গ্রেট করার পরও আমের মধ্যে চঁচ রয়ে গেছে, তাহলে আপনারা আমের কাতটা কিন্তু ছেঁকে নেবেন। আর এতে কিন্তু কিছু নেই, এই জন্য আমি আর ছাঁকবো না। আমের কাত পুরোটাই দিয়ে দেব। যত গাঢ় হবে তত খেতে লাগবে, আম ভালো লাগবে। এবার হলুদ লাগছে। হলুদ লাগছে? হ্যাঁ, পুরো আগেরটা তো কমলা ছিল। এই দেখ না, এই দেখ, আগে হলুদ হয়ে গেছে। শুন, এবার দেখবি কিরকম লাগে। হ্যাঁ, কি দিচ্ছে রে? কি দিয়েছে? প্রচুর দিচ্ছে। এর থেকে বেঁচে এইটা ভালো হচ্ছে। এবার খাবো। আজকে তো আমার কোনো কাজই নেই, আমি দেখছি কি করে বৌমার লস্যিগুলো মানাচ্ছে। কাজ নেই কে বলছে? কম কাজ, কম কাজ। খেতে হবে। কাজ দেখাও কাজ। এই দেখো, এবার খাবো, ভালো লাগছে। এবার খাবো ভালো লাগছে। এই দেখ কত ঘন হয়েছে, দেখ। ওই নন্টে, এই দেখ, একবার তাকিয়ে। এই দেখ, ভালো হয়েছে। এই দেখ, এই দেখুন কত ঘন হয়েছে। এটা খেতে যা লাগবে না, সেটাই তো বলছি আমি। সেটাই তো। এই এই আম লস্যি এক গ্লাসে পেটও ভরবে নি, মনও ভরবে নি। দেখবি 2-3 গ্লাস করে খাওয়া হয়ে যাবে। ক গ্লাস খাবি? ক গ্লাস খাবি? অনেক আনতে হবে। অনেক খাবো, অনেক আনতে হবে বলছি। অনেক আনতে হবে। এবার বড় বড় দিদি। বড় আম লস্যি হয়ে গেল। তোমার সঙ্গে যাইবো। না আমার সঙ্গে যাবি না, না। আমি যাবো। আই সবাই পালিয়ে যাচ্ছে। আই দেখ 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 দেখ, দই লস্যি যাচ্ছে। তিনটে লস্যি দাও। তাড়াতাড়ি আয়, এখনই পড়ি উঠে পড়লে আমাকে দৌড়ে যেতে হবে। পরে উঠে পড়বে। তুমি আমটা কুচি করো, আমটা কুচি করো। পরে কি খাতে? হ্যাঁ, মা একটু গেল, পড়ি উঠে পড়ছে বলে, আবার চলে আসবে এক্ষুনি। এবার যাচ্ছে আম লস্যি। দেখতেও যেমন হয়েছে সুন্দর, খেতেও তেমন দারুণ লাগবে।
আরে কেটে দিতে বলছি তো। বরফগুলো একটু টুকরো টুকরো করে দিলে নি দিলে ভালো হবে। এই যে এখানে আমের টুকরো করা আছে, অল্প অল্প নিয়ে গ্লাসে দিয়ে দেবো, আরও ভালো লাগবে। এই আমের টুকরোগুলো যখন লস্যি খাওয়ার পরে মুখে পড়বে দারুণ লাগবে। নাও কেটে ছোট করে দিয়েছি, এই যে এবার যাবে বরফ, পুরো ঠান্ডা হয়ে যাবে আরো। দিয়ে দাও। যত ঠান্ডা হবে তত ভালো লাগে। আমন্ড বাদাম কিছুটা কুচি করে নিয়েছি আমলস্যিতে দেওয়ার জন্য, চাইলে আপনারা দিতেও পারেন নাও পারেন, দিলে খুব ভালো হয়। আমন্ড কুচিও দিতে পারেন, পেস্তা কুচিও দিতে পারেন। এই দেখুন দু রকম লস্যি একদম রেডি হয়ে গেল ঝটপট, একটা সাদা আর একটা হলুদ। আবার কাকিমা চলে এলো সঙ্গে, একদম মন প্রাণ কলিজা সব ঠান্ডা হয়ে যাবে। এই কে কোনটা নিবি আগে বল? আমি আগে সালাটা নেব। সবাই বলতে যে সাদা নিবি আগে। ওই ধর, ওদের দিকে আগে সব কিন্তু শেষ করবি। ধর। যে যার পছন্দ মতো নাকি? হ্যাঁ এটা দই লস্যি, এই যে যাচ্ছে আমের লস্যি। ধরো এই দেখ দিয়ার সাথে সাথে একদম ফাঁকা হয়ে যাচ্ছে। মা আনা, মা তো মিষ্টি কম খায়, মিষ্টি কম দিয়েই হয়েছে, খেয়ে নো। আমি খুব বেশি খাবো না, একদম দই লস্যি অল্প একটু খাবো, কথা কি ঠান্ডা লেগে যাবে তখন। এই আমি নিয়ে বসে আছি গামলি সমেত, যার যার লাগবে। দেখো কমেতে কিন্তু মন ভরবে নি। দারুণ দারুন দারুন হয়েছে, দইয়ের স্বাদ বরফ পাচ্ছিস? দাও তো। আমার তো আমের লস্যিটা দারুণ লাগছে। এরপরে দই লস্যি পাবে। হ্যাঁ তিনজনে দেখো হাত বাড়ি দিয়েছে, দেখো বরফ দিতে হবে তার বেশ দিকে। ঠান্ডা ঠান্ডা। গরম দিলে তো আরো ঠান্ডা হবে, আরো ভালো লাগবে। আরো বরফ দেবো? যা গরমের সময় খেতে কিছু ভালো লাগুক আর নেই লাগুক, কিন্তু এই ঠান্ডাটা খেলে একবারে শান্তি। এরকম আমের শরবত ঠান্ডা ঠান্ডা বাবা, এদের সব গ্লাস ফাঁকা হয়ে গেছে গো। একটুখানি দিবে। কেন এটা একটুখানি কেন, পেট ভর্তি গেছে? আমার হ্যাঁ আচ্ছা ওইটা খা, আবার দেবো। এত ভালো লাগছে একদিকে, মানে এক ঘটে দেখো শেষ। আমের লস্যিটা তো খুব সুন্দর হয়েছে, এবার দইটা খেয়ে দেখি। দইটা আরো ভালো লাগছে দেখো। আমরা আগে কিন্তু আমের লস্যিটাই খেয়ে নিলাম, লাস্টে দই লস্যি খাচ্ছি। এটা আরো ভালো লাগবে, দেখবে বরফ দিয়ে রাখো ঠান্ডা ঠান্ডা। দলিশটা খুব ভালো লাগছে। এই গরমে এরকম দই লস্যি আম লস্যি খেলে কিন্তু একবার শরীর ঠান্ডা থাকবে, মনও ঠান্ডা থাকবে। তো বন্ধুরা আপনারা তো দেখলেন দু রকম লস্যি কিভাবে তৈরি করলাম আজকে, একদম সহজে। আপনারাও বাড়িতে বানিয়ে এভাবে খাবেন আর সবাইকে খুশি করে দেবেন। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার বাদাম কুচি দিতে হবে। গরমে কিন্তু ঠান্ডাটাই খেতে বেশি ভালো লাগে। এই গরমে যত ঠান্ডা খায় ভালো লাগবে। দারুণ।